এই যে মাচান দেখছেন, এই মাচানেই কিন্তু মানে এই মাচানের ওপর থেকে কিন্তু গাজন সন্ন্যাসীরা বটিতে ঝাঁপ দেবে। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার হাবড়ার গাইঘাটা এলাকার বিখ্যাত জলেশ্বরের শিব মন্দিরে। চৈত্র মাসের শেষের কটি দিন এখানে কিন্তু চড়ক পুজো উপলক্ষে হয় সুবিশাল মেলা, আর চৈত্র মাসের শেষ দিন এখানে গাজনের রীতিনীতি মেনে গাজন সন্ন্যাসীদের বটি ঝাঁপ হয়। সেটি কিন্তু একটি মূল আকর্ষণ এখানকার। তো আজকে সেটি দেখতেই চলেছি, আপনাদেরও দেখাবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই হচ্ছে জলেশ্বরের মন্দিরে ঢোকার মেন গেট। আপনাদের সকলে প্রার্থনা করুন। গেট দিয়ে ঢুকেই পুজো দেওয়ার সরঞ্জামের সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে ভক্তরা কিন্তু মনস্কামনা পূরণের আশায় মন্দিরে গণ্ডি কাটছে। দেখুন, এখানে 3 পাক বা 7 পাক কিন্তু গণ্ডি কাটা যায়। এখানে বাতাসা লুট করা হচ্ছে। আর এই জায়গা থেকে কিন্তু সন্ন্যাসীদের বটি ঝাঁপ হবে, একটু পরে কিন্তু শুরু হবে। দুপুর 12টার পরে কিন্তু এই বটি ঝাঁপ শুরু হয়। প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে এই জলেশ্বরের মন্দিরে। আর এখানে একটি অস্থায়ী বসার জায়গা করা হয়েছে। দেখুন, প্রচুর মানুষ এখানে কিন্তু বসে আছে। আর এটি হচ্ছে একটি দান মঞ্চ, এই জলেশ্বরের শিব মন্দিরের দান মঞ্চ। যদি কোনো সমস্যা হয় বা কেউ হারিয়ে গিয়ে থাকে বা কোনো সমস্যা, যে কোনো সমস্যা কিন্তু এখানে এসে আপনারা অনুসন্ধান করতে পারেন। প্রায় 750 বছরের পুরনো এই জলেশ্বরের শিব মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে কিন্তু নানা ইতিহাস। মনে করা হয় সেন বংশের রাজারা এই মন্দির প্রতিষ্ঠা করায়। এখানকার পুজোর রীতিটি একটু বলে দিই। প্রত্যেক বছর চৈত্র মাসের 3য় সোমবার বাবাকে এই শিব পুকুর থেকে তুলে নিয়ে যাওয়া হয় হালিশহর গঙ্গায়। সেখানে স্নান করিয়ে বাবাকে নিয়ে এসে এখানকার 8টি গ্রামে ঘুরিয়ে তারপর প্রতিষ্ঠা করা হয় মেইন যে জলেশ্বরের মন্দির, তার পাশেই ছোট একটি মন্দির রয়েছে সেখানে। নীল পুজোর দিন এবং গাজন পুজোর দিন বাবার পুজো হয়। তারপর আবার পয়লা বৈশাখের দিন বাবাকে জলের মধ্যে প্রতিস্থাপন করা হয়। আবার ফের একইভাবে পরের বছর চৈত্র মাসে 3য় সোমবার তুলে বাবাকে একই প্রথায় পুজো অর্চা করা হয়। আর সারা বছর বাবা এই জলের নিচে থাকেন বলেই মহেশ্বর এখানে কিন্তু জলেশ্বর রূপে পূজিত হন। এবার জানিয়ে দিই আপনারা এই জলেশ্বরে কীভাবে আসবেন। শিয়ালদা বনগাঁ লাইনে যে কোনো ট্রেন ধরে আপনারা এসে নামুন হাবড়ায়। হাবড়া থেকে অটো বা বাস ধরে চলে আসুন জলেশ্বরের মোড়। এই জলেশ্বরের মোড় কিন্তু গাইঘাটার ঠিক আগেই রয়েছে। এই জলেশ্বরের মোড় থেকে আপনারা 10 টাকা দিয়ে টোটো ভাড়া করে চলে আসতে পারেন জলেশ্বরের শিব মন্দিরে।
মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এখানে কিন্তু ভক্তরা এই যে গাছটি দেখছেন অশ্বত্থ গাছ, এখানে কিন্তু ছোট ছোট যে ঢিল আছে সেগুলো লাল কাঠ দিয়ে বাঁধেন এবং এখানে ধূপকাঠি বা প্রসাদ দিয়ে এনারা মনের কামনা প্রকাশ করেন। এই যে মাচান দেখছেন, এই মাচানেই কিন্তু এই মাচানের ওপর থেকে কিন্তু গাজন সন্ন্যাসীরা বটিতে ঝাঁপ দেবে। আর প্রচুর লোক ভিড় হয়ে গেছে, এখন লাইন দিয়েছে ভক্তরা পুজো দেওয়ার জন্য। আর পেছনে রয়েছে কিন্তু শিব পুকুর, এই পুকুর থেকে স্নান করে ভক্তরা এখান থেকে লাইন দিয়ে মন্দিরে যাচ্ছে পুজো দিতে। চড়ক পুজোর যে মেন উপকরণ অর্থাৎ বেতের তারা, সেই বেতের তারা কিন্তু নিয়ে যাওয়া হলো শিব পুকুরে। এই শিব পুকুরে স্নান করিয়ে এনে মন্দির প্রদক্ষিণ করানো হয় 7 পাক। তারপরে কিন্তু শুরু হয় গাজন সন্ন্যাসীদের বটিতে ঝাঁপ। সেই বেতের তারা কিন্তু নিয়ে আসা হলো স্নান করিয়ে পুকুর থেকে। এবার পুজো করে তারপর কিন্তু মন্দির প্রদক্ষিণ করা হবে। তারপর শুরু হবে কিন্তু গাজন সন্ন্যাসীদের বটিতে ঝাঁপ। যে চালির উপর সন্ন্যাসীরা ঝাঁপ দেবে সেই চালি কিন্তু রেডি করা হচ্ছে। এবার মন্দিরের প্রধান পুরোহিত ও প্রধান গাজন সন্ন্যাসী চলেছেন সেই গাছকে পুজো করতে, যে গাছের উপর থেকে গাজন সন্ন্যাসীরা বটিতে ঝাঁপ দেবেন। গাজন সন্ন্যাসীদের বটি ঝাঁপের আগে যে গাছের উপর থেকে গাজন সন্ন্যাসীরা ঝাঁপ দেবে সেখানে কিন্তু সেই গাছটি কিন্তু পুজো করে নেওয়া হচ্ছে। মন্দিরের যে প্রধান পুরোহিত তিনি কিন্তু পুজো করে নিচ্ছেন সেই গাছ। সোনার গহনার মূল্যবান হয় আপনাদের মূল্যবান গহনা, মানি ব্যাগ, মোবাইল ফোন সাবধানে রাখুন। সকলে সহযোগিতা করুন। সুবিশাল যে মেলা কথা বলছিলাম, সেই মেলা প্রচুর জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। খাবারের জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস, মেলায় যে জিনিস পাওয়া যায় সেই সমস্ত জিনিস রয়েছে। আপনারা গাজন মেলায় আসলে অবশ্যই কিন্তু এই মেলা ঘুরে দেখতে পারেন। আচ্ছা, গরম আছে, গরম। মায়ের আশায় যেন ঠাকুর পারে পালন পূর্ণ করেন।
এই রাস্তা দিয়ে একটু গেলে কিন্তু জলেশ্বরের মন্দির। আপনারা যদি বাইক বা কার নিয়ে আসেন, এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে, পরপর পার্কিংয়ের জায়গা রয়েছে, আপনাদের কোনো সমস্যা নেই। আর এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে কিন্তু মন্দির। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।